আমরা এখন দেখব যে আমরা কিভাবে যে গুগল কোল্যাব আছে গুগল কোল্যাবে কিভাবে আমরা পাইথন কোড করতে পারি। তো গুগল কোল্যাবে পাইথন কোড করার জন্য আমাকে যে জিনিসটা লাগবে, আমার কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো আমি এখানে গুগল কোল্যাবে যদি যাই, colab.research.google.com, এখানে ক্লিক করলে আমার এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমি আগে এখানে কোড করেছি এই জন্য এগুলো চলে আসছে। তো আপনি যদি আগে কোড করে না থাকেন তাহলে মূলত আপনাকে যে সাইন ইন উইথ গুগল বা এই মেসেজটা দিবে, সেক্ষেত্রে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাক্টিভ করবেন। তারপরে এখান থেকে নিউ নোটবুকে ক্লিক করলে আমাকে তারা নতুন একটা নোটবুক দিবে। এটা মূলত ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। ইন্টারনেট স্পিড বেশি থাকলে এটা খুব দ্রুত চলে আসবে, আর ইন্টারনেট স্পিড যদি আমার মতো একটু কম হয় তাহলে সেটা আসতে একটু সময় নেবে আর কি। তো আসার পরে এখানে দেখেন দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে টেক্সট সেগমেন্ট আর একটা হচ্ছে যে টেক্সট সেল, আর একটা হচ্ছে কোড সেল। এই টেক্সট সেলে মূলত আমরা খুব সুন্দর করে নোট নিয়ে রাখতে পারি যে এখন আমরা কোন বিষয়ে কোড করতেছি। তখন ধরেন প্লাস আইকনে টেক্সট সেল আসলো, তো আমি লিখলাম যে পাইথন অপারেটর। আমি এখন পাইথন অপারেটরের বিষয়ে কোড লিখব। তো আমার এটা কিন্তু লেখা হয়ে গেছে, এটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এরপরে আমি এখানে কোড সেল নিলাম, এখন একটা কোড সেল চলে আসলো। এখানে আমি হয়তো লিখলাম যে এক্স ইকুয়াল টু 12, ওয়াই ইকুয়াল টু 23, এবং আমি লিখলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তার মানে আমি অ্যারিথমেটিক যে অ্যাডিশন অপারেটর আছে সেটা নিয়ে কাজ করতেছি। এরপরে আমি প্রিন্ট জেড দিয়ে এখানেও কিন্তু এই যে রান আছে, এই যে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু ওই যে কথা একটাই যে নেট স্পিডের উপর ভিত্তি করে এটা খুব দ্রুতই চলে আসবে। যেহেতু আমি ফার্স্ট টাইম রান করতেছি এই জন্য একটু সময় নেবে, সেকেন্ড টাইম রান করলে আর এত সময় নেবে না। এখানে সেই সাথে আমরা এই যে এখানে আনটাইটেল আছে, এখানে ক্লিক করলে মূলত আমি এখানে নামটা দিতে পারবো যে আমি এখানে অপারেটর নিয়ে কাজ করতে চাচ্ছি, অপারেটর অ্যারিথমেটিক লিখে দিলাম। আমরা এদিকে আমাদের আউটপুটটা চলে আসছে 35। আচ্ছা, এরপরে আমি এখানে আবার ক্লিক করে নতুন একটা কোড সেগমেন্ট নিলাম, নিয়ে এখানে আমি লিখলাম যে এক্স ইকাল টু 12, ওয়াই ইকুয়াল টু 34, আর আমরা এখানে জেড ইকুয়াল টু ধরেন যে ওয়াই ডিভিশন এক্স, আর এখানে প্রিন্ট জেড দিলাম। এবার রান করি, দেখেন এখানে আগের তুলনায় একটু তাড়াতাড়ি চলে আসবে। এই যে আমার আউটপুটটা এখানে চলে আসছে। আমরা কিন্তু গুগল কোল্যাবেও খুব ইজিলি আমাদের পাইথন প্রোগ্রামগুলো করতে পারি, এবং এটাই যেখানে নামটা আমরা এডিট করে দিতে পারি। তাহলে নাম এডিট করলে আমাদের ফাইলগুলো সেভ থাকবে আর কি, যে আমি কোন কাজটা কোন ফাইলে করছি এটা সেভ করেও রাখা যাবে। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী কয়েকটা ভিডিও গুগল কোল্যাবেই করব, তারপরে আবার আমরা ভিএস কোডে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে।